thank you everybody of our colleges, all degrees, all our staff, everything presented by our college faculty. So I am here talking about our mother language and discuss everything. আমি সকলকে আমার তরফ থেকে আমাদের বিষ্ণুদের তরফ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সামনে দুর্গা পূজা, শারদীয়ার সকলের মঙ্গল, শুভেচ্ছা, ভালোবাসা এবং সামাজিক যারা আছে তাদের প্রতি সম্মান জ্ঞাপন করছি। যে আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়েছে এবং সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছেন আমাদের কলেজের ম্যানেজমেন্ট, মিস্টার অচিন্ত ঘোষ, ডেপুটি ডাইরেক্টর সৌরজিৎ মুখার্জি, ডেপুটি ডাইরেক্টর, প্রিন্সিপাল, অ্যাক্টিং প্রিন্সিপাল, আইটিআই কলেজের প্রিন্সিপাল এবং বারবার সমস্ত ফ্যাকাল্টি এবং তার সঙ্গে আমাদের আইটিআই কলেজের প্রিন্সিপাল সহ সমস্ত ফ্যাকাল্টি আজকে উপস্থিত হয়েছেন। আমরা গত বছরের ডিপার্টমেন্ট স্টুডেন্টকে ডাকিনি, এবছরের ডিপার্টমেন্ট স্টুডেন্টকে ডাকা হয়েছে ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য। হয়তো সকলেই শিক্ষিত, সকলেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যে এই ফার্মাসিস্ট কোর্সের লক্ষ্য, ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মের কাছে এর কতটা গুরুত্ব তার পুঙ্খানুপুঙ্খানু সমস্ত কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে আছে। তাই আমি কিছুটা সহজে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদিও একাডেমিক ব্যাপারটা আমার স্টাফরা যারা ফ্যাকাল্টি মেম্বার তারা অনেক ভালো বোঝাবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি লাইব্রেরিতে একটা বইয়ের আমি বিভাগটা দেখেছি এবং সেই বইটাকে দেখতে গিয়ে দেখেছি যে একটা ডাক্তারের চাইতেও একটা ফার্মাসিস্টের দায়িত্ব কিন্তু কম নয়। কারণ একটা ট্যাবলেটের নাম দেওয়া আছে এবং সেই ট্যাবলেট কি দিয়ে তৈরি হয়েছে এবং সেই ট্যাবলেটের পারিপার্শ্বিক কি গুণাবলী আছে এবং তার ক্ষতিকারক দিক কি আছে, সমস্ত ব্যাপারটাই কিন্তু এই ফার্মাসিস্টের কোর্সের মধ্যে আছে। তাই আমি অবাক হয়ে যাই যখন একটা দোকানে আমরা ওষুধ দিতে যাই, একটা ফার্মাসিস্ট হয়তো অনেক ডাক্তারের হাতে লেখা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, সেই লেখা উদ্ধার করে তাদেরকে ওষুধ দিতে হয়। হাজার হাজার ওষুধের নাম এবং সেই ওষুধ গুলোকে তাদেরকে আইডেন্টিফাই করতে হয় এবং তাদের সেখানে একটা জিনিস যারা আমরা পেশেন্ট হিসাবে যাই বা ওষুধ কিনতে যাই তারা কিন্তু আমরা অত ওষুধ সম্বন্ধে জানি না। তাই অনেকের কোয়ারিজ থাকে, কিউরিসিটি থাকে যে ওষুধটা খেলে কি হবে, এই ওষুধটা খারাপ দিক কি আছে। তাই এটা ফার্মাসিস্টদের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। আমরা শুধুমাত্র ফার্মাসিস্টদের ওষুধের দোকানে একটা লাইসেন্স থাকে, বাকি যারা ফার্মাসিস্ট কোর্স করেনি তারা ওষুধের দোকানে কাজ করে। এটা আমাদের সমাজের পক্ষে মঙ্গল নয়, এটা অমঙ্গল এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও এটা কিন্তু ক্ষতিকারক। তাই আমরা দেখি একদম প্রাইভেটারির দিক থেকে এই ফার্মাসিস্টের গুরুত্বটা কিন্তু চরমতম। আস্তে আস্তে মধ্যযুগ, আধুনিক যুগ, সমস্ত যুগের মধ্যে দিয়ে আস্তে আস্তে এই ফার্মাসিস্ট ব্যাপারটা কিন্তু আপগ্রেড হয়েছে এবং সরকার বাধ্য হয়েছে যে এই ফার্মাসিস্টের উপরে আলাদা কোর্স তৈরি করে তাদেরকে দক্ষতা বৃদ্ধি করার জন্য তাদেরকে বিভিন্ন কলেজের অনুমোদন দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, যেহেতু শিক্ষাটা আমাদের ফেডারাল স্ট্রাকচারে যৌথ তালিকাভুক্ত, স্টেট গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের দুজনারই অন্তর্ভুক্ত আমাদের শিক্ষা ব্যবস্থা। তাই আমাদেরকে প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের বিসিআই কাছ থেকে অনুমোদন দিতে হয় এবং পরবর্তীকালে আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকেও তাদের অনুমোদন দিয়ে আমরা কোর্সটা চালু করতে পেরেছি। এবং আমরা গান্ধীতে শহরে বাস করি, পশ্চিমবাংলার সবচেয়ে প্রাচীনতম শহরের অন্যতম হল গান্ধী শহর। এই শহরে কিন্তু আমরা রাজা রুচি সমস্ত কিন্তু আমরা পেয়েছি, কিন্তু আমাদের এখানে শিক্ষার কিন্তু মান উন্নয়ন, শিক্ষার ব্যবস্থাপনা আমরা সেভাবে উন্নতি দেখতে পাই। আমরা এখানে দিনাজপুরে
ডিগ্রি কলেজ, আমরা ডিগ্রি স্কুল বা সাধারণ স্কুল আমরা পেয়েছি, কিন্তু বর্তমান যুগে পেশাদারিত্বের যুগে একটা প্রফেশনাল কোর্স না করলে একটা ছেলে বা একটা নতুন প্রজন্মের কিন্তু আগামী দিনে তাদের কর্মস্থল সুনিশ্চিত হয় না। তাই আমাদের লক্ষ্য, আমাদের রাষ্ট্রের তরফ থেকে যে আমরা পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সে শিক্ষাক্ষেত্রে বিএড কলেজ, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ডিএলএড কলেজ এবং শিল্প ক্ষেত্রে আইটিআই কলেজ আমরা এই এলাকার মানুষদের জন্য তৈরি করেছিলাম। তার লক্ষ্য হয়তো অনেকে বললেন আমরা ব্যবসা করেন। হ্যাঁ, আমরা ব্যবসা করি, অবশ্যই ব্যবসা করি, কারণ এই যা স্টাফ আছে, এই যা ফ্যাকাল্টি মেম্বার সমস্ত আছে, এই যা ফ্যান করতে লাইট ঘর বিল্ডিং এগুলো করতে খরচা লাগে এবং সেই খরচাটা কিন্তু আমাদেরকে আপনাদের উপর থেকে দিতে হয়। কেবল সুযোগটা আমরা করে দিতে পেরেছি যে আপনাদের শহরের মধ্যে একটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন যেখানে যাতে আপনাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সাহায্য করবে। তাই এটা ব্যবসা নয়, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং এলাকার মানুষের আগামী দিনে গোটা পৃথিবীর যে এখন একটা কম্পিটিশন চলছে, সেই কম্পিটিশনে আমাদের এলাকার ছেলেদিকে আগিয়ে দেওয়া। আপনি দেখবেন কিছুক্ষণ আগে ম্যাপে যে ফার্মাসিক্যাল কোম্পানিগুলো আমরা ভারতবর্ষে লক্ষ্য করলাম, তাতে দেখা গেল কিছুটা উত্তর পূর্ব ভারতে কয়েকটা জায়গায় কারখানা আছে, তাছাড়া সবটাই পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে এবং কয়েকটা উত্তর ভারতে। কিন্তু আমাদের আশেপাশে সেরকম কোনো শিল্প কিন্তু আমাদের এই ওষুধ ফার্মেসি কিন্তু নেই। বোম্বের ওপরে আমি দেখেছি কল্যাণের পাশে সেখানে প্রচুর ওষুধ কোম্পানি আছে, কিন্তু আমাদের এখানে ছেলেমেয়েরা চাকরি করতে গেলে তাদেরকে যেতে হবে সেই রকম জায়গাতে যদি কেউ পেশামুখটাকে ভেবে নেয় যে আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করবো, আমি ট্যাবলেট প্রোডাকশন করবো, ক্যাপসুল প্রোডাকশন করবো, ইনজেকশন প্রোডাকশন করবো, তাদের জন্য দুয়ার খোলা আছে। আগামী দিনে আমরা হয়তো লক্ষ্য করবো যে আমাদের এই পশ্চিমবঙ্গের, বিহারের, উড়িষ্যায় বা এই আশেপাশে যে উত্তর পূর্ব স্টেটগুলো আছে এখানে ফার্মাসিক্যাল যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি গ্রোথ হবে এবং সেই গ্রোথ হলে আমরা কিন্তু আমাদের এই ছেলেমেয়েদের চাকরি সুনিশ্চিত জায়গা বাড়ির কাছাকাছি করতে পারবো। তাছাড়া চাকরির যে সুযোগ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থেকে আরম্ভ করে কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল জায়গা ছাড়াও আমরা কিন্তু কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ সেখানে চাকরি, সরকারি হসপিটালের চাকরি, বেসরকারি হসপিটালের চাকরি, ডাক্তারবাবুদের কাজের চাকরি, ওষুধের দোকান নিয়ে খোলা, ওষুধের দোকানে কাজ করা, অনেক দিক খোলা আছে কিন্তু এই ফার্মাসি কোর্স করার পরে। একটা বৃহৎ এলাকা জুড়ে আছে বিভিন্ন কাজকর্ম বা পেশাগত নির্ভরতার জায়গাতে যাওয়ার। তাই বলবো যে আজকে যারা ভর্তি হয়েছে তারা সামাজিকভাবে অনেক সচেতন, তারা বুঝতে পেরেছে কারো হয়তো ব্যবসা আছে, কারো হয়তো বাবার ব্যবসা আছে, কারো হয়তো আগামী দিনে এই ব্যবসা করার ইচ্ছা আছে, আবার কারো হয়তো চাকরি করার ইচ্ছা আছে। আমি বলবো যে এই কোর্সে যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা দেখলেন আপনারা সেইটা দেখে এলাকার মানুষকে, এখনো কাঁদির মানুষ জানে না এই কাঁদিতে কিভাবে কাজ রয়েছে। তাই বলবো যে আমাদের সমাজকে, আমাদের কাঁদি মহকুমাবাসীকে, কাঁদি পৌরবাসীকে, আমার কাঁদি ব্লকের সমস্ত মানুষকে আগামী দিনে, আগামী প্রজন্মকে আমরা আধুনিক শিক্ষায় এবং পেশাগত শিক্ষাতে উন্নত করব। আমরা আরো শিক্ষার আঙ্গিনায় যেতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমরা করব। আমাদের দীর্ঘ 2 বছরের করোনাতে আমাদের প্রতিষ্ঠানগুলো ভীষণ মার খেয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানের যে ঘরটা, সেই ঘরটা তুলতেও আমাদের কষ্ট হচ্ছে। এই বিভাগনা করতে গিয়ে আমরা প্রায় 1.5 কোটি টাকা লোন নিয়েছি, ব্যাংকে সেই টাকা আমরা শোধ করছি। তা আমরা রিস্ক নিয়েছি কেন না সমাজটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। সমাজে শুধু একটা মানুষ তার নিজের পেশাতে যুক্ত থাকলে হবে না, সমাজে আসার পরে তাকে সমাজটাকে চলার জন্য তাকে সামাজিক একটা দায়বদ্ধতা নিয়ে আগিয়ে যেতে হবে। তার দেখা দেখি অনেকেই আগিয়ে যাবে। আমার কাছে অনেকে আসে, আমি কি করবো, আমি কি ব্যবসা করবো, আমি তাকে স্কুটিং করে দেখে নিই তার মনের মধ্যে কি আছে, তাকে কাউন্সিলিং করি। কাউন্সিলিং করার পর তাদেরকে অনেককে আমি অনেক রকম দায়িত্ব দিই এবং বলি এটা করো, তোমরা আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারবে। তাই আমার নিজের জীবন দিয়ে বলছি যে আমরা আগামী দিনে আরো অনেক বিষয় নিয়ে আমাদের এখানে আসছি এবং আমরা নতুন ক্যাম্পাস খুলতে যাচ্ছি।
সেখানেও একটা বড় ঋণ ব্যাংকের কাছ থেকে আমরা অলরেডি দরখাস্ত করেছি প্রায় 10 কোটি টাকার উপর। সেই টাকা সাংশন পেয়ে গেলে আমরা সেই প্রতিষ্ঠানের কাজ শুরু করব। তাই সকলকে আমি প্রাক দুর্গা পুজো, শারদীয়া এবং আগামী দীপাবলি, ছট পূজা, ভাতৃদ্বিতীয়া এবং বিজয়া অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালোভাবে কাজ করবেন, প্র্যাকটিক্যাল ভালোভাবে করবেন, ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে করেসপন্ডেন্স রাখবেন, গ্রুপের মধ্যে ডিসকাশন করবেন। আপনারা যত ভালো ডিসকাশন করবেন তত আপনাদের অভিজ্ঞতা বাড়বে। সকলকে ধন্যবাদ, নমস্কার। এগুলো আমার বক্তব্য শেষ করছি।